কে রুহুল আমিন ভাই, পুরা মার্কেট একবার দখল করে লাইছ। যেদিকে যাই খালি বলে খালি রুহুল আমিন রুহুল আমিন। আমাদেরকে তো আর কাস্টমার আর চিনেই না এখন। তুমি তো এটাই কইবা, তোমরা তো ইন্টারন্যাশনাল মারো লোকালও মারো। তোমরা যে নাম মাশাল্লাহ সহজ করে রাখছে মা বাপে, রুবেল, সবার মুহের ঠুটের মুহের মধ্যে হায়ার হয়েছে, সবাই আলি রুবেল রুবেল করে। আর আমরা নাম কইতে তো দাঁত ভেঙ্গা জায়গা, কেউ রাত মনে রাখতে পারে না। এই দিক তো কইবা তুমি, দুঃখ মনের দুঃখে বয়ে রয়েছি, কি করু। এই সময় বিদেশ আইছি, এই সময় বয়স হওয়া না, পাসপোর্টের মধ্যে বয়স বাড়াই দিয়া সেরা 66 দিয়া সেরা 1966 দিয়া সেরা পাসপোর্ট বানাইছি, বানাই সেরা আইলাম আজকের থেকে 30 বছর আগে 91-তে। আজকেও বউর কাছে ফোন করলাম, বউ কহ দেখো জামুগাতে ভাবছি যে বউ কইছে যে আকামাটা শেষ করে আইও। আজকে বউ ক যে জামুগা কইতাছে শনিবার গেছে, গত ইয়ের মধ্যে শনিবার গেছে, তুমি আজকে ইয়া পাইছো না, বাসা পেলাম না ফোন কইরা। কইলাম যে 3 মাস পরে বাড়িতে যামুগা, তুই আর টেনশন আছে না, টাকা পয়সার টিকিট করে যাওয়ান লাগবো। তো কইতাছে 3 মাস পরে আই করবা, এখনো কাজ কাম কত বাহির হয়েছে, 30 বছর পর এখনো বলে আরো কাজ কাম বাহিতে। এই মনের দুঃখে বয়ে রইলাম, বুঝছি কি কব। আর ভাই ভালো লাগে 30 বছর থাকার পরও বউ বলে যে এখনো কাজ কাম বাকি আছে, আরো কাজ কাম শেষ করে সেটা পরে আসতা। এই দুঃখে বয়ে রয়েছি ভাই আজকে 30 বছর। বাপ মারা গেছে 95-তে, বাপেরও দেখতাম পারছি না। মারা গেছে পরে মনে করো ভাবলাম যে শুরু ভাই আছে, বোন আছে, বোনরা আছে, সবাই লইয়া সেরা ইয়া করে চলি, না হইলে হেরা কই ইয়া করবো। তো এরকম ভাবে ইয়া করতে করতে যা কিছু করলাম দুনো ভাইয়ের নামই করলাম। এরপরে বাইরে 2বার করে বিদেশ আনলাম। তুই এত কিছু করার পরেও লাস্টে যখন আনলাম 5 লাখ টাকা অর্থ করে বাইরে আনলাম, ভাই আয়া সেরা মনে করো আয়া সেরা কইতাছে টাকা দিত না। তো মা বাবারে কইলাম যে কি ব্যাপার, মানে দিত না তো দিত নই, ইয়া করলো যায় সেরা দেশও গেছে, দেশও যায় সেরা আল্লাহর হইলে হ্যাঁ চলো হ্যাঁ চলতেছে। তো এটার পরিপ্রেক্ষিতে তুই মনে করো একটা কথা মনে হয়েছে, কথাটা কইতাম আর কি। তুই এত কিছু করার পরও যখন আলাদা হইব, আমরা গ্রামের ভিতরে মনে করে এরকম বড় ভাইয়ের যে ভূমিকাটায় এত কিছু করলো বা ইয়া করলো, করার পরে গ্রামের মধ্যে মনে করে মিটিং জমছে করে কইতাছে যে জানেন তো আমি বড় হিসাবে বাইরারে বোনরারে কত কিছু করলাম, তুই আজকে আমার এই অবস্থা। তো শুধু বাইরা বা বোনরা হেরা কইতাছে কি করছেন আমার লেগা। তো এটার কথার ভিত্তিতে কি করছেন আর তো ইয়া করতাম পারি না, সই সম্পদ যা ওই করছি, যেটি সোহারতে হাইডিয়া না কইতাম পারি, সবজি তো আর কইতাম পারি না। তুই এক লোকে বলে গেছে সেলুনের মধ্যে চুল কাটার লেগে, চুল কাটার লেগে যায় সেটা দেহে দোকানের মধ্যে একটা শার্ট ঝুলাই না, শার্টের মধ্যে লেখা বব কাটিং 100 টাকা, আর হাফ কাটিং 80 টাকা, তুই আর্মি কাটিং এত টাকা 70 টাকা। এরকম ভাবে শার্ট লিখতে লাস্টে সেটা কইতাছে চুল কামানি 5 টাকা। তুই বেটা মনে করলো যে যা কাঠো মই যখন প্রথমের থেকে কাটা শুরু করি, তুই প্রথমে 100 টাকা কাটলো, কাটটা সেটা এরপরে কইতাছে ভাই 80 টাকা কাটেন, তুই আবার 80 টাকা কাটলো, এরপরে 50 টাকা কাটেন, এরপরে সেইটাও কাটলো, কাটটা গুটা সেটা যা যত রকমের কাটা আছিল সব কাটছে। আর সেলুনগুলো তো বেটা হিসাব করতেছে যে 100 টাকা কাটছে, 80 টাকা কাটছে, 50 টাকা কাটছে, 40 টাকা কাটছে, এই বেটা হিসাব করতেছে। লাস্টে তা কইতাছে ভাই মাথাটা কামাইলাম, কামাই লেবেন কহ, তুই লাস্টে তা কামাই লিছে পরে ওখানে লাস্টে যাইবার সময় 5টা টাকা দিয়া সেটা যাইতেছে, কইতাছে কিও ভাই কি করতেছে,
কইতাছে আপনি দি ফার্স্ট ইয়ার দেওয়া যান মাথা কামানি কত ফার্স্ট ইয়ার তো আমি কিতা করছি আমি তো মাথা কামাইছি ওতলা ছাড়া যে ছাড়ছেন বাহালার করে আমার মাথাটা দেয়া মানছে রে আমি কি কি কাটাটা কাটছি তখন তো লাস্টে যার হেবেটা অত কাটা যে কাটলো ইডি দেখাইবো কেমনে তখন চুল কাটার চুল কামানি যেটা ইডি তো দেখাই পারবো ওখানে আর সেলুন হলো আর কোনো কিছু করতে পারে না মানে ফার্স্ট ওই রেখা শেষ পর্যন্ত গেল তো আমারও এইরকমই দশাটা হয়েছে মানে দরবারিরা বা আত্মীয় স্বজন ভাই বোন বড় যারা আছে এরা মানে প্রশ্ন করলে আর ওই উত্তরটা দিতে পারতাম না কি কাটাটি কাটছি এটি হিসাব আমি করলে কি হইব মানে ইডিট তো আর দেখাই পারতাম না ওই যে মাথা কামাইলেছে ইডিট তো দেখবো মনে করো তুই শেষ পর্যন্ত ওই মাথা কামানির এই ফার্স্ট ইয়ার লইয়াছে রে আমার গর্দম লাগছে আর তো এত কিছু যে করলাম হিডির আর কোনো নামও পাইলাম না ইয়েও পাইলাম না 30টা বছর জীবনের থেকে গেল গা তুই এক লোকে সৌদি আমার এক বন্ধু কইতাছে গিরে এত বছর বিদেশ করস এত বছর ধরে বিদেশ করতাছ কিলিকে বিদেশ করস তো আমি কইলাম তোরার বোর্ডের পয়সা নিবার লাগে বিদেশ করি আরি তোরা তো পয়সা নিবার লাগে বিদেশ করস না তোরা জোয়ানিটা সৌদি আরব দিবার লাগে বিদেশ করস তো চিন্তা করলাম এই কথাটা কি লেগে কইলো তো আমি কই এটা কোনটা দেখ তোরা যে সময় জোয়ানি কালা ছিল ইয়া ছিল এই সময়টা তোরা বিদেশ করতেছ তোরার আনন্দ ইয়া কই ফেলি দেখ যে কুত্তা যে আছে একটা কুত্তির লগে লগে পিছিয়ে পিছিয়ে দেখ ঘুরে আর তোরা বউ বাচ্চা সবকিছু ফালাই দিয়েছি রে আজকে এই বিদেশ থাকতেছ তো চিন্তা করলাম যে ঠিক হইতে কইছে আজকে পয়সার পিছিয়ে ঘুরতে ঘুরতে আজকাল জীবনের থেকে যে ইম্পর্টেন্ট যে জিনিস যে বয়সটা যে সময়টা এটাই আমি আজকে বিদেশে ফাঁক ফিরে দিলাম আজকে দেশও জামু দেশও যাইবার কথা কইল ওই বই হিসাব করে যে যা কিছু করছো দিছ অতদিন তো সবাইরই দিছ মানে নিজের বেলা আইছো ফুলা বড় হয়েছে ফুলা পান বড় হয়েছে খরচ টরচ বাড়ছে ওখানে তুমি বাইতে সেটা ইয়া করবা তো নিজেরও বুঝাইতাম পারি না কারণ বই তো কইবই কারণ বিয়া করছি তো অতদিন চুপ করে রয়েছে নিজের সংসারে মা বাপরে দিছি সেই বেচারিও কোনো কিছু কইতে পারছে না করছে না আর ওখানে যখন নিজের বেলা আইছে ওখানে তো কিছু তো কইবই কোনো হুন্নি তেমন লাগবো আর কি করবো